দুনিয়ার মানচিত্রে এমন এক অদ্ভুত নড়াচড়া শুরু হয়েছে যা দেখে বিশ্বের বড় বড় সুপার পাওয়ার দেশগুলি পর্যন্ত অস্বস্তিতে পড়ে গেছে। রাশিয়া গভীর নজরে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে, চীন নীরবে নিজের স্ট্র্যাটেজিক মুভ চালিয়ে যাচ্ছে, আর ইরানের চারপাশে তৈরি হয়েছে এক ভয়ঙ্কর চাপের পরিবেশ। 2026 সালের শুরুতেই পুরো বিশ্বের এনার্জি সাপ্লাই চেনে এমন এক ঝড় উঠেছে যার কথা হয়তো কয়েক মাস আগেও কেউ কল্পনা করেনি। একটা প্রশ্ন নিজেকে করুন, সত্যি কি আমরা এতদিন ভেবেছিলাম যে বিশ্বের রান্নাঘর চালানোর চাবি শুধু খাড়ি দেশগুলোর হাতেই রয়েছে? রাশিয়া, ফ্রান্সের মতো শক্তিশালী দেশগুলি কি কখনো কল্পনা করেছিল যে পশ্চিমা বিশ্বেরই এক বড় খেলোয়াড় হঠাৎ করে পুরো খেলাটার দিকটাই ঘুরিয়ে দিতে পারে? কারণ এখন এক এমন খেলা শুরু হয়েছে যেটা শুধু ব্যবসা বা জ্বালানি বাণিজ্যের খেলা নয়, এটা আসলে দুনিয়ার নতুন পাওয়ার স্ট্রাকচার তৈরি হওয়ার শুরু। আর এখানেই আসছে সবথেকে বড় প্রশ্নটা, হঠাৎ করে কেন বিশ্বের নজর মিডল ইস্ট থেকে সরে নর্থ আমেরিকার দিকে চলে গেল? ভারত কি এমন কোনো জিওপলিটিক্যাল চাল দিয়েছে যেটা এখনো বেইজিং আর ওয়াশিংটন ঠিকভাবে বুঝে উঠতে পারছে না? পরিস্থিতি এমন যে রাশিয়া বিস্মিত, ফ্রান্স হতভাগ, আর চীন শুধু দূর থেকে দেখছে যে ভারতের এই নতুন বন্ধুত্ব শেষ পর্যন্ত কোথায় গিয়ে দাঁড়ায়। এরই মধ্যে ইরানকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনা আর সারা বিশ্বের এনার্জি ক্রাইসিসের মাঝখানে কানাডা হঠাৎ করেই ভারতের সামনে এমন একটি প্রস্তাব দিয়েছে যা ইন্টারন্যাশনাল মার্কেটে একেবারে ভূমিকম্পের মতো প্রভাব ফেলেছে। এটা শুধু গ্যাস বিক্রির একটি সাধারণ ডিল নয়, অনেক বিশ্লেষকদের মতে এই প্রস্তাবটাই হতে পারে ভারতকে ভবিষ্যতে একটি গ্লোবাল এনার্জি হাব বানানোর সবথেকে বড় পদক্ষেপ। এই ভিডিওতে আমরা সেই রহস্যটাই খুলে দেখব যে সিদ্ধান্ত শুধু আপনার পকেট, ভারতের অর্থনীতি এবং বিশ্ব রাজনীতির ভারসাম্যকেও দীর্ঘমেয়াদে বদলে দিতে পারে। আগামী কয়েক মিনিটে আপনি বুঝতে পারবেন কিভাবে একদিকে পুরো পৃথিবী জুড়ে এনার্জি প্যানিক তৈরি হয়েছে, আর অন্যদিকে ভারত ধীরে ধীরে নিজের এনার্জি সিকিউরিটি আগামী 50 বছরের জন্য নিশ্চিত করার পথে এগিয়ে যাচ্ছে। কারণ 2026 সালের এই সময়টা সত্যি অদ্ভুত। ইরানের চারপাশে যে পরিস্থিতি তৈরি হয়েছে তার প্রভাব এতটাই বড় যে বিশ্বজুড়ে এলপিজি এবং এলএনজি সাপ্লাই প্রায় বন্ধ হয়ে যাওয়ার মুখে দাঁড়িয়ে আছে। একবার ভেবে দেখুন, যদি খাড়ি দেশগুলি থেকে আসা গ্যাস ট্যাঙ্কার জাহাজগুলি হঠাৎ থেমে যায়, তাহলে ভারতের মতো বিশাল দেশের অবস্থা কি হবে? আমাদের কারখানা, গাড়ি আর কোটি কোটি বাড়ির রান্নাঘর সবকিছু তো এই গ্যাসের উপর নির্ভর করছে। আর এখানেই ভারতের কূটনৈতিক চাল এমন কিছু করে দেখালো যেটা বড় বড় এক্সপার্টরাও আগে কল্পনা করতে পারেননি। যখন রাশিয়া আর ফ্রান্স ভেবেছিল যে ভারত এবার হয়তো পুরোপুরি এনার্জি ক্রাইসিসের মধ্যে আটকে পড়বে, ঠিক সেই সময় কানাডার দিক থেকে আসা একটি অফার হঠাৎ করে পুরো খেলাটাই বদলে দিল। এই প্রস্তাবটা এতটাই বড় যে গ্লোবাল এনার্জি মার্কেটের পুরনো সমীকরণগুলি যেন এক মুহূর্তে ভেঙে পড়েছে। আসলে কানাডা ভারতকে বিপুল পরিমাণে লিকুইফাইড ন্যাচারাল গ্যাস অর্থাৎ এলএনজি সরবরাহ করার প্রস্তাব দিয়েছে। আর অনেক বিশ্লেষকদের মতে এই অফার ভারতের জন্য যেন একেবারে সংকটের সময় একটি উজ্জ্বলিত প্রদীপের মতো। এখন প্রশ্ন উঠতেই পারে যে কানাডাই কেন? কারণ কানাডার কাছে প্রাকৃতিক গ্যাসের এমন বিশাল মজুত রয়েছে যা দিয়ে তারা বহু বছর ধরে বিশ্বের বড় অংশের চাহিদা পূরণ করতে পারে। কিন্তু এতদিন পর্যন্ত কানাডার নিজের গ্যাসকে আন্তর্জাতিক বাজারে বড় আকারে পৌঁছে দিতে কিছুটা দ্বিধায় ছিল। কিন্তু 2026 সালের বদলে যাওয়া জিওপলিটিক্যাল পরিস্থিতি কানাডাকে বাধ্য করেছে নতুন সিদ্ধান্ত নিতে। আর সেই কারণেই তারা হাত বাড়িয়েছে ভারতের মতো বিশ্বাসযোগ্য এবং দ্রুত বাড়তে থাকা এনার্জি মার্কেটের দিকে। এই খবর আসতেই রাশিয়াও একটু চিন্তায় পড়ে গেছে, কারণ এতদিন পর্যন্ত ভারতের সবথেকে বড় এনার্জি পার্টনার ছিল রাশিয়া। এখন যদি কানাডার সঙ্গে এই ডিল বাস্তবায়িত হয়, তাহলে স্বাভাবিকভাবেই ভারতের নির্ভরতা রাশিয়ার ওপর কিছুটা কমে যেতে পারে। কিন্তু এখানেই রয়েছে একটা ইন্টারেস্টিং টুইস্ট যেটা বোঝা খুব জরুরি। ফ্রান্স, যে দেশ নিজেকে ভারতের অন্যতম ঘনিষ্ঠ বন্ধু বলে দাবি করে এবং নিউক্লিয়ার এনার্জি সেক্টরে ভারতের বড় সহযোগী, তারাও বুঝতে পারছে না যে কানাডা এত দ্রুত কিভাবে এই পুরো খেলায় এগিয়ে এলো। এটা কি শুধু একটা সাধারণ ব্যবসায়িক চুক্তি, নাকি এর পেছনে লুকিয়ে আছে আরো বড় কোনো জিওপলিটিক্যাল প্রেশার বা স্ট্র্যাটেজিক ক্যালকুলেশন? কারণ যখন বিশ্বের বড় অর্থনীতি নানা সংকটে টালমাটাল হয়েছিল, তখন ভারত নিজের এনার্জি স্ট্র্যাটেজি পুরোপুরি বদলে ফেলেছিল। ভারত পরিষ্কারভাবে বলে দিয়েছে, আমাদের জ্বালানি দরকার এমন জায়গা থেকে যেখানে দাম কম আর সাপ্লাই নিরবিচ্ছিন্ন ও নির্ভরযোগ্য। ইরানকে ঘিরে তৈরি হওয়া সংকট ভারতকে একটা বড় শিক্ষা দিয়েছে। একটা মাত্র রুট বা একটাই সাপ্লাইয়ের ওপর নির্ভর করা ভবিষ্যতের জন্য খুবই ঝুঁকিপূর্ণ। এখন একটু গভীরে গিয়ে দেখা যাক কানাডা আসলে কি অফার দিয়েছে। কানাডা আর পশ্চিম উপকূলে অর্থাৎ ওয়েস্ট কোস্টে বিশাল বিশাল এলএনজি টার্মিনাল তৈরি করছে। আর মজার বিষয় হলো, এই টার্মিনালগুলি বিশেষভাবে তৈরি করা হচ্ছে ভারত ও এশিয়ার বাজারকে মাথায় রেখে। এর সরাসরি অর্থ কি? এর মানে ভবিষ্যতে ভারতের আর নির্ভর করতে হবে না সেই সব ঝুঁকিপূর্ণ এনার্জি রুটসের ওপর, যেমন সুয়েজ ক্যানাল, স্ট্রেট অফ হরমুজ অথবা অন্যান্য মধ্যপ্রাচ্য ভিত্তিক সামুদ্রিক পথ। কানাডা থেকে বের হওয়া গ্যাস সরাসরি প্যাসিফিক ওশানের পথে ভারতের পশ্চিম উপকূলে পৌঁছাতে পারে। এই রুট শুধু নিরাপদই নয়, সবথেকে বড় বিষয় হলো এখানে কোনো তৃতীয় দেশের নিয়ন্ত্রণ নেই। আর এই ডিলের সবথেকে উত্তেজনাপূর্ণ দিকটা হলো
কানাডা ভারতকে গ্যাস দিতে রাজি হয়েছে অত্যন্ত কম দামে। দাম এতটাই কম যে অ্যানালিস্টদের মতে রাশিয়ার পক্ষেও এই দামের সঙ্গে প্রতিযোগিতা করা বেশ কঠিন হয়ে পড়ছে। এখানে একটা গুরুত্বপূর্ণ বিষয় সামনে আসে, এতদিন পর্যন্ত রাশিয়া তার পাইপলাইন আর ট্যাঙ্কার নেটওয়ার্কের মাধ্যমে ভারতকে যে ডিসকাউন্ট দিচ্ছিল, কানাডার অফার তার থেকেও অনেক বেশি আকর্ষণীয় হয়ে উঠেছে। এই কারণেই এখন মস্কোর রাজনৈতিক ও কূটনৈতিক মহলে একটা বড় আলোচনা শুরু হয়েছে, ভারতকে ধীরে ধীরে তাদের হাতের বাইরে চলে যাচ্ছে। তবে ভারতের নীতি এখানে একেবারেই পরিষ্কার যে ইন্ডিয়া ফার্স্ট। ভারতের জন্য যেখানে বেশি লাভ ভারত সেখানেই এগোবে। কিন্তু গল্প এখানেই শেষ নয়, এখানে আসে আর একটা বড় টুইস্ট। গত কয়েক বছরে ভারত আর কানাডার মধ্যে যে ডিপ্লোম্যাটিক টেনশন তৈরি হয়েছিল সেটা কি এখন পুরোপুরি শেষ হয়ে গেছে, নাকি এখানে ব্যবসা রাজনীতিকে পিছিয়ে ফেলে দিয়েছে? এটা সত্যি একটা বড় প্রশ্ন। বাস্তবতা হলো, যখন বিষয়টা আসে $বিলিয়ন এনার্জি ডিল এবং এনার্জি সিকিউরিটির, তখন বড় বড় দেশগুলিকেও অনেক সময় পুরনো মতভেদ ভুলে যেতে হয়। কানাডা খুব ভালো করেই জানে যদি তারা ভারতের এই সুযোগটাকে হাতছাড়া করে তাহলে কাতার এবং যুক্তরাষ্ট্র খুব সহজেই এই বিশাল বাজার দখল করে নিতে পারে। আজকের দিনে কোনো দেশই আর ভারতকে হালকাভাবে নেওয়ার সাহস করে না, কারণ 2026 সালের ভারত একটা শুধু এনার্জি বায়ার নয়, বরং ধীরে ধীরে উঠে আসছে এক বিশাল গ্লোবাল ইকোনমিক পাওয়ার হাউস হিসেবে। এই গ্যাস সংকটের সময় ভারতের দেশীয় পরিস্থিতিও বোঝা খুব জরুরি। ভারতের রান্নার গ্যাস মানে এলপিজির দাম আন্তর্জাতিক বাজারের ওপর নির্ভর করে ওঠানামা করে। এখন যদি কানাডার সঙ্গে এই ডিল পুরোপুরি বাস্তবায়িত হয় তাহলে এর সরাসরি লাভ পেতে পারে ভারতের সাধারণ মানুষ। একবার কল্পনা করে দেখুন, যদি এলপিজির দাম স্থিতিশীল হয়ে যায় আর আগামী 20 বছর পর্যন্ত কোনো বড় জ্বালানি সংকটের ভয় না থাকে, তাহলে দেশের অর্থনৈতিক উন্নতির গতি কতটা দ্রুত হতে পারে। এটা শুধু গ্যাসের গল্প নয়, এটা আসলে ভারতের মধ্যবিত্ত সমাজের ভবিষ্যৎ সমৃদ্ধির গল্প। ভারত সরকার যে লং টার্ম এনার্জি মাস্টার প্ল্যান তৈরি করেছে, সেখানে কানাডা ভবিষ্যতে একটি গুরুত্বপূর্ণ পিলার হয়ে উঠতে পারে। ফ্রান্সের উদ্বেগের কারণ এটাই। ফ্রান্স চেয়েছিল ভারত যেন নিউক্লিয়ার এনার্জি সেক্টরে আরও বেশি বিনিয়োগ করে এবং তাদের সঙ্গে বড় বড় চুক্তি করে। কিন্তু ভারত এখানে খুবই স্মার্ট স্ট্র্যাটেজি নিয়েছে। একদিকে যেমন নিউক্লিয়ার এনার্জি প্রজেক্ট চালু রাখা হয়েছে, অন্যদিকে ন্যাচারাল গ্যাস সাপ্লাইয়ের জন্য নতুন এবং শক্তিশালী পথও তৈরি করা হয়েছে। এই কারণেই রাশিয়ার ভেতরে একটা ভয় তৈরি হয়েছে, যদি ভারতের এনার্জি বাস্কেটে কানাডার অংশ দ্রুত বাড়তে থাকে তাহলে ভবিষ্যতে রাশিয়ার বার্গেনিং পাওয়ার কমে যেতে পারে। আসলে ইন্টারন্যাশনাল রাজনীতির এই খেলাটা একেবারেই দাবার মতো। এখানে প্রতিটি চালই খুব হিসাব করে এবং অনেক দূর ভেবে দেওয়া হয়। এখানেই ভারত এমন একটি কৌশল চাল দিয়েছে যা একসাথে অনেক প্রতিপক্ষকেই যেন চেকমেট করে দিয়েছে। এখন বিষয়টা একটু টেকনিক্যালভাবে বোঝা যাক। এলএনজি বা লিকুইফাইড ন্যাচারাল গ্যাস তৈরি করার জন্য গ্যাসকে প্রায় -162 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত ঠান্ডা করা হয়। এই এক্সট্রিম টেম্পারেচারে গ্যাস তরল হয়ে যায়, ফলে সেটাকে সহজেই বড় বড় ট্যাঙ্কার জাহাজে করে পরিবহন করা সম্ভব হয়। এই টেকনোলজিতে কানাডা অত্যন্ত অ্যাডভান্স লেভেলের ক্যাপাবিলিটি তৈরি করেছে। তাদের কাছে এমন টেকনোলজি এবং ইনফ্রাস্ট্রাকচার আছে যার মাধ্যমে খুব কম খরচে গ্যাস প্রসেস এবং লিকুইফাই করা যায়। আর ভারতের দিকেও এখন প্রস্তুতি প্রায় সম্পূর্ণ। ভারতের কাছে ইতিমধ্যেই মুন্দ্রা, দাহেজ এবং কোচির মতো ওয়ার্ল্ড ক্লাস এলএনজি টার্মিনালস রয়েছে, অর্থাৎ অবকাঠামোর দিক থেকে ভারত প্রস্তুত। এখন শুধু গ্যাস সরবরাহ শুরু হওয়ার অপেক্ষা। এই ইনফ্রাস্ট্রাকচারই ভারতের এমন একটি শক্তি যা চীনকেও কিছুটা অস্বস্তিতে ফেলেছে, কারণ চীন দীর্ঘদিন ধরে চেষ্টা করছিল যেন ভারতের এনার্জি সাপ্লাই রুটসের ওপর প্রভাব তৈরি করা যায়। কিন্তু ভারত তার এনার্জি সাপ্লাই সিস্টেমকে এতটাই ডাইভার্সিফাই করে ফেলেছে যে এখন কোনো দেশের পক্ষেই এই সাপ্লাই চেন থামিয়ে দেওয়া প্রায় অসম্ভব। ইরানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তা পুরো পৃথিবীকেই উদ্বিগ্ন করে তুলেছে। যদি সেখানে যুদ্ধ পরিস্থিতি আরও খারাপ হয় তাহলে খাড়ি অঞ্চলের সমুদ্র পথও বন্ধ হয়ে যেতে পারে। এমন পরিস্থিতিতে নর্থ আমেরিকা থেকে আসা এনার্জি সাপ্লাই ভারতের জন্য একেবারে লাইফলাইন হয়ে উঠতে পারে। কানাডা ঠিক এই সময় ভারতের সামনে এই প্রস্তাব রেখে এক অর্থে বন্ধুত্বের নতুন পরীক্ষা নিয়েছে। আর ভারতও দেখিয়ে দিয়েছে যে আমরা কোনো আন্তর্জাতিক চাপের কাছে নত হয়ে সিদ্ধান্ত নিই না। রাশিয়া অবশ্যই ভারতের পুরনো এবং গুরুত্বপূর্ণ ফ্রেন্ড, কিন্তু ভারতের প্রথম অগ্রাধিকার সবসময় দেশের প্রয়োজন। এটাই আজকের নিউ ইন্ডিয়া, যে নিজের স্বার্থে আন্তর্জাতিক চুক্তি করে। কানাডার এই প্রস্তাব ভারতের আত্মনির্ভর ভারত উদ্যোগকেও শক্তিশালী করবে, কারণ যদি ভারতের কাছে সস্তা এবং পর্যাপ্ত জ্বালানি থাকে তাহলে দেশের শিল্প খাত আরও কম্পিটিটিভ হয়ে উঠবে। মেক ইন ইন্ডিয়ার অধীনে তৈরি পণ্যের উৎপাদন খরচ কমবে, আর বিশ্ববাজারে ভারত তখন চীনের সঙ্গে সরাসরি প্রতিযোগিতা করার অবস্থায় পৌঁছে যাবে। অর্থাৎ এই গ্যাস ডিল শুধু রান্নাঘরের গ্যাসের মধ্যে সীমাবদ্ধ নয়, এটাই সেই জ্বালানি যা ভারতের কারখানার চাকা ঘোরাবে এবং শিল্প অর্থনীতিকে শক্তি দেবে। যারা এতদিন বলতো যে ভারতকে সবসময় মিডল ইস্টের ওপর নির্ভর করতেই হবে, তাদের এখন হয়তো সেই ধারণা বদলাতে হবে। একবার ভাবুন, যখন রাশিয়া শুনেছে যে কানাডা ভারতকে এমন একটি অফার দিয়েছে, তখন মস্কোর ফরেন মিনিস্ট্রিতে কেমন আলোড়ন তৈরি হয়েছে।
কারণ ভারতের বাজার রাশিয়ার জন্য তেল ও গ্যাসের সবথেকে বড় ক্রেতাদের মধ্যে একটি। যদি সেখানে কানাডা শক্ত অবস্থান তৈরি করে ফেলে তাহলে রাশিয়ার একটি বড় রেভিনিউ সোর্স ঝুঁকির মুখে পড়তে পারে। এদিকে ফ্রান্সও বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ ফ্রান্স ইউরোপের এনার্জি লিডার হওয়ার স্বপ্ন দেখে, কিন্তু তারা এখন দেখছে ভারত আর কোনো একটি নির্দিষ্ট ব্লকের অংশ হয়ে নেই। আজকের ভারত নিজেই একটি ইন্ডিপেন্ডেন্ট স্ট্র্যাটেজিক ব্লক হয়ে উঠেছে। এই পুরো গল্পের আরেকটা দারুণ গুরুত্বপূর্ণ দিক আছে, আর সেটা হলো এনভায়রনমেন্ট বা পরিবেশের প্রশ্ন। ন্যাচারাল গ্যাস কয়লা বা পেট্রোলের তুলনায় অনেক বেশি ক্লিন ফুয়েল। ভারত আন্তর্জাতিক মঞ্চে বারবার প্রতিশ্রুতি দিয়েছে যে আমরা ধীরে ধীরে পলিউশন কমানোর দিকে এগোবো। কানাডা থেকে আসা এই ক্লিন ন্যাচারাল গ্যাস সেই প্রতিশ্রুতি পূরণ করতে ভারতকে বড় সাহায্য করতে পারে। অর্থাৎ ভারত শুধু নিজের অর্থনীতিকে শক্তিশালী করছে না, বরং বিশ্বকে এটাও দেখাচ্ছে যে আমরা একটি রেসপন্সিবল গ্লোবাল নেশন। এই পদক্ষেপ আন্তর্জাতিক মঞ্চে ভারতের গ্লোবাল ইমেজ আরো শক্তিশালী করবে। রাশিয়া আর ফ্রান্স হয়তো অবাক হবে, কিন্তু শেষ পর্যন্ত তাদের মানতেই হবে আজকের বিশ্ব রাজনীতিতে ভারত ধীরে ধীরে লিডারশিপ রোল নিতে শুরু করেছে। তবে একটা প্রশ্ন এখানেও আছে, কানাডার সঙ্গে এই পুরো পরিকল্পনা কি এত সহজে বাস্তবায়িত হবে? উত্তর হলো যে না, এখানে অনেক চ্যালেঞ্জ আছে। সবথেকে বড় চ্যালেঞ্জ হলো ইনফ্রাস্ট্রাকচার দ্রুত উন্নত করা। ভারতকে তার পাইপলাইন নেটওয়ার্ক পুরো দেশ জুড়ে বিস্তৃত করতে হবে, যাতে কানাডা থেকে আসা গ্যাস লাদাখ থেকে কন্যাকুমারী পর্যন্ত পৌঁছাতে পারে। এই লক্ষ্য পূরণ করার জন্য সরকার ইতিমধ্যেই হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ শুরু করেছে। এই বিনিয়োগে শুধু এনার্জি সেক্টরই বদলাবে না, বরং ভবিষ্যতে নতুন কর্মসংস্থানের সুযোগও তৈরি করবে। এটা এক ধরনের চেইন রিয়াকশন যা ভারতের অর্থনীতির গতি সম্পূর্ণ বদলে দেওয়ার ক্ষমতা রাখে। ফ্রান্সের প্রেসিডেন্ট হোক বা রাশিয়ার ভ্লাদিমির পুতিন, দুজনেই ভারতের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করেন। কিন্তু কানাডার এই সারপ্রাইজ এন্ট্রি দেখিয়ে দিল আজকের বিশ্বে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, সবকিছু নির্ভর করে ন্যাশনাল ইন্টারেস্টের ওপর। ভারতও ঠিক সেটাই করছে, নিজের ন্যাশনাল ইন্টারেস্টকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছে। তা সেটা রাশিয়া থেকে ডিসকাউন্টেড অয়েল কেনা হোক অথবা কানাডার সঙ্গে লং টার্ম এলএনজি কন্ট্রাক্ট করা হোক। এই ফ্লেক্সিবিলিটি আজ ভারতের সবথেকে বড় শক্তি। চীনও বিষয়টা গভীরভাবে পর্যবেক্ষণ করছে, কারণ যদি ভারতের এনার্জি সিকিউরিটি এতটাই শক্তিশালী হয়ে যায় তাহলে চীনের তথাকথিত স্ট্রিং অফ পার্ল স্ট্র্যাটেজি, যার মাধ্যমে তারা ভারতকে চারিদিক থেকে ঘিরে ফেলতে চেয়েছিল, সেটা পুরোপুরি ব্যর্থ হয়ে যেতে পারে। সম্ভবত 2026 সালকে ইতিহাসে একটা টার্নিং পয়েন্ট হিসেবে মনে রাখা হবে। একদিকে যুদ্ধের আশঙ্কা, অন্যদিকে বিশ্বজুড়ে জ্বালানির সংকট, আর এই দুই সংকটের মাঝখানে ভারত দাঁড়িয়ে আছে একটা শক্ত পাথরের মতো, যার সামনে এসে অনেক সংকটই ভেঙে পড়ছে। কানাডার এই অফার ভারতের জন্য শুধু একটি বিজনেস ডিল নয়, এটা যেন এক ধরনের স্বীকৃতি যে আজকের বিশ্ব অর্থনীতির চাকা ঘোরাতে ভারতের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাশিয়ার কিছুটা অসন্তোষ বা ফ্রান্সের বিস্ময়, এসব আসলে ভারতের বাড়তে থাকা শক্তিরই সাইড এফেক্ট। ভারতকে এসব নিয়ে বেশি ভাবলে চলবে না, আমাদের লক্ষ্য খুব ক্লিয়ার, অগ্রগতি। এই পুরো সমীকরণে আরেকটা বড় খেলোয়াড় আছে যার আলোচনা তুলনামূলকভাবে কম হয়, সেটা হলো আমেরিকা। আমেরিকা দেখছে তার প্রতিবেশী কানাডা ভারতের সঙ্গে এত বড় একটি এনার্জি পার্টনারশিপ তৈরি করছে। এটা আমেরিকার জন্য এক ধরনের মিক্সড সিগন্যাল। একদিকে তাদের বন্ধু ভারত আরও শক্তিশালী হচ্ছে, অন্যদিকে তাদের নিজস্ব গ্যাস কোম্পানিজের জন্য নতুন কম্পিটিশন তৈরি হচ্ছে। কিন্তু ভারত এখানেও ভারসাম্য বজায় রেখেছে। ভারত আমেরিকা থেকেও গ্যাস নিচ্ছে, কানাডার সঙ্গেও আলোচনা চালাচ্ছে এবং রাশিয়ার সঙ্গেও সম্পর্ক বজায় রাখছে। এটাই হলো পারফেক্ট ডিপ্লোম্যাসি। তো বন্ধুরা, আশা করছি আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটি লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে ক্লিক করে রাখুন।